আপনারা দেখছেন যে এখানে সোয়াট যে স্পেশাল সিকিউরিটি যে সন্ত্রাসীদের হামলা কিভাবে তারা মোকাবেলা করবে এবং কোনো সন্ত্রাসী হামলা হলে সেটি কিভাবে নিয়ন্ত্রণ করবে। এখানে আবার দেখছি অত্যাধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে, ড্রোন। খুবই অসাধারণ দৃশ্য। সরে আসেন ভাই, ভাই একটু এদিক থেকে সাড়েটা একটু, ভাই একটু আমাদের 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 ওয়াইফাইটা সমস্যা হচ্ছে। এখানে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিএমপি কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে রয়েছে ডগ স্কোয়াড এবং এই পয়লা বৈশাখের অনুষ্ঠানকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয় তৈরি করার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা তৈরির জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সবই সম্পন্ন করছে আইন শৃঙ্খলা বাহিনী। খুবই অসাধারণ একটি দৃশ্য। দর্শক, আপনারা যারা দেখছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে সিকিউরিটির যে ব্যবস্থাপনা, আমরা দেখছি যে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এখানে রয়েছেন, যেন কোনো ধরনের বোম্বিং হলে বা বোম ব্লাস্ট হলে সাথে সাথে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারে বা বোম নিষ্ক্রিয় করতে পারে, সে বিষয়টি চেষ্টা করছেন তারা। চাপেন ভাই, এদিকে চাপেন, এই চ্যানেলাই ভাই চাপেন না। আপনার একটু পিছন দিকে যেতে হবে, একটু পিছনে, লাইভ এক্সক্লুসিভ কিন্তু একটু পিছনে যেতে হবে সবাইকে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি যে এই অনুষ্ঠান বাঙালি জাতিসত্তার চেতনার বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার একটি মূর্ত প্রকাশ। সেজন্য এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার সংখ্যা এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি, সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা প্রত্যাশা করি। Ay, salah dosto. Thank you. বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারাদেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টিএসসি, শাহবাগ, সরোয়ার্দী উদ্যান, রমনা বটমূল, হাতিরঝিল এবং পূর্বাঞ্চল শহর 300 ফিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা এই আমাদের উৎসব মুখর মানুষ যাবে, সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট, টহল, অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি। এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ সুইপিং সম্পন্ন করা হবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানস্থলে গুরুত্বপূর্ণ স্থানে সুইমিং পরিচালনার পাশাপাশি আমাদের যে গোয়েন্দা টিম তারা সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রেখেছে। সারা দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, পেট্রোল, ফুড পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল এবং আমাদের যে হেভিক্যাল স্ক্যানার রয়েছে এবং সিসিটিভি মনিটরিং সবকিছুই অ্যাক্টিভ থাকবে। এছাড়াও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যে স্ট্রাইকিং রিজার্ভ এটা সার্বক্ষণিকভাবে তৈরি থাকবে। যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র্যাবের যে স্পেশাল কমান্ডো টিম আমরা তাদেরকেও সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি। এছাড়াও নাশকতামূলক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দারি নজরদারির মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে পরিণত করা হবে। ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে। র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তি ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।